আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা কথা বলবো ফ্রেজের উপরে। আমরা বিগত 2-3টা ক্লাসে কথা বলেছিলাম ফ্রেজের উপরে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো ফ্রেজের লাস্ট ক্লাস আজকে এটা। আজকে আমরা কথা বলবো হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। আমি প্রথমত ফ্রেজ কি সেটা বলে দিচ্ছি, যাদের মনে নেই আমি তাদের জ্ঞাতার্থে আবার বলে দিচ্ছি। ফ্রেজ হতে হলে একের অধিক শব্দ হতে হবে। যেমন আমি যদি এখানে যেমন লিখলাম হচ্ছে বুক, ইন্ডিভিজুয়ালি আমরা যদি এটাকে বলি তাহলে ইন্ডিভিজুয়াল আমরা এটাকে একটা শব্দ বলতে হবে, কিন্তু আমি যদি তার আগে একটা যদি ওয়ার্ড বসিয়ে দেই, বসিয়ে দেই, তাহলে এটা হচ্ছে একটা ফ্রেজ। কেন? কারণ একের অধিক শব্দ যুক্ত হয়েছে, সেজন্য হচ্ছে এটা ফ্রেজ। হোক এটা যে কোনো ফ্রেজ হোক, এটা অ্যাজেক্টিভ ফ্রেজ হোক বা নাউন ফ্রেজ হোক, যে কোনো ফ্রেজ হোক, তাতে কোনো প্রবলেম নেই। তবে মূলত এটা যে হচ্ছে ফ্রেজ, সেটা হচ্ছে কথা। আমরা পড়ব হচ্ছে আজকে কনজাংশনাল ফ্রেজ অ্যান্ড ইন্টারজেকশনাল ফ্রেজ, যেগুলা সচরাচর পরীক্ষায় আসে না। তারপরও যেহেতু আমরা ধারাবাহিকভাবে পড়িয়ে আসছি, সেই জন্য আজকে আমরা কনজাংশনাল ফ্রেজ এবং ইন্টারজেকশনাল ফ্রেজ নিয়ে আমরা কথা বলবো। ফ্রেজ কি আমরা জানি যে একের অধিক শব্দ যদি একটা শব্দ যদি ভার্বের কাজ করে সেটা হচ্ছে ভার্ব, আর একের অধিক শব্দ যদি ভার্বের কাজ করে তাহলে সেটা হচ্ছে ভার্বাল ফ্রেজ। একের অধিক শব্দ যদি নাউনের কাজ করে তাহলে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। একের অধিক শব্দ যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তদ্রূপ এটার বলাও সেম, যে একের অধিক শব্দ যদি কনজাংশনের কাজ করে তাহলে সেটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। আমরা জানি কনজাংশনাল ফ্রেজগুলো কোনগুলা কনজাংশন হচ্ছে এটা একের অধিক ফ্রেজ, শব্দ, বাক্য, ক্লজকে যুক্ত করতে পারে। অর্থাৎ যেমন আমি যদি এখানে একটা আলাদা একটা বাক্য লিখি, আমি বললাম হি ইজ পোর বাট অনেস্ট। জাস্ট আমি কনজাংশন চেনার জন্য আমি এটা দেখিয়েছি যে হি ইজ পোর বাট অনেস্ট। এই যে এখানে এটা একটা বাক্য, এটা যদিও একটা শব্দ দেখা যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে একটা বাক্য, হি ইজ অনেস্ট। মূলত এটা এভাবে ছিল, এটাকে রিডিউস করা হয়েছে। এই যে মাঝখানে এই যে এটা একটা বাক্য, এটা একটা বাক্য, মাঝখানে এই বারটা দ্বারা এই দুটাকে যুক্ত করেছে, অতএব এটা হচ্ছে কনজাংশন। তো একের অধিক শব্দ যখন কনজাংশনের কাজ করবে তখন সেটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। যেমন আমি যদি বলি এখানে ইফ, এটা হচ্ছে একটা কনজাংশন, কিন্তু আমি যদি তার সাথে যদি অ্যাজ ইফ যুক্ত করি তাহলে এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। তো কনজাংশনাল ফ্রেজ কাকে বলে? একের অধিক শব্দ যখন একটা ফ্রেজ যখন একের অধিক শব্দকে অথবা বাক্যকে অথবা একটা ফ্রেজকে বা একটা ক্লোজকে যখন যুক্ত করবে তখন সেটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে দ্য বয় স্টার্টেড রিডিং as soon as he woke up। আমি কি বলছি? কনজাংশন হচ্ছে একের অধিক শব্দ, বাক্য বা ক্লোজকে যুক্ত করবে। দেখেন as soon as, এটার নিচে যদি আমি আন্ডারলাইন করি আর যদি জিজ্ঞেস করি এটা কোন ফ্রেজ, আমরা অবভিয়াসলি বলবো এটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। কেন বলবো? এই যে হি উক আপ এটা একটা বাক্য, আর দ্য বয় স্টার্টেড রিডিং এটা হচ্ছে আরেকটা বাক্য। অতএব দুইটা বাক্যকে যেহেতু একের অধিক শব্দ দ্বারা যুক্ত করা হয়েছে, অতএব এটা হচ্ছে ফ্রেজ। আর এটা কি ফ্রেজ? এটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। আশা করি আমি বুঝাতে পেরেছি। যেহেতু দুইটা বাক্যকে একত্রিত করেছে, এটা সামনে একটা বাক্য, তারপরে আরেকটা বাক্য রয়েছে, যেহেতু দুইটা বাক্যকে একত্রিত করছে as soon as দ্বারা, অতএব এটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। আমি আশা করি বুঝাতে পেরেছি। আমি এখানে আরেকটা লিখলাম আই ড্র্যাঙ্ক ওয়াটার, আমি পানি পান করেছিলাম as much as I could, যতটুকু আমি পেরেছিলাম ততটুকু আমি পান করেছিলাম। এই যে as much as, এটা কি? যদি কাউকে কোশ্চেন করা হয় যে এটা কি, এটা কোন ফ্রেজ, তাহলে আমরা অবভিয়াসলি বলবো যে এটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। কেন? এই যে আই কুড এটা একটা বাক্য, যদিও এখানে ওয়াটার আরেকটা ভার্ব লুকায়িত রয়েছে, ড্রিঙ্ক লুকায়িত রয়েছে। তো এই যে আই ড্রিঙ্ক ওয়াটার এটা একটা বাক্য, এখানে আই কুড এটা হচ্ছে আরেকটা বাক্য। দুইটা বাক্যকে কি করেছে? জোড়া লাগিয়েছে। অতএব কনজাংশনের কাজই হচ্ছে জোড়া লাগানো। আমি আশা করি বুঝাতে পেরেছি। যেহেতু অ্যাজ মাচ অ্যাজ দ্বারা যেহেতু এটা জোড়া লাগানো হয়েছে, অতএব এটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। যেমন আমি এখানে লিখলাম আই লাইক নট অনলি টি বাট অলসো কফি, আমি শুধু চাই পছন্দ করি না, কফিও পছন্দ করি। এই যে এখানে নট অনলি, এখানে বাট অলসো, এই যে এটা একটা বাক্য, এই যে একটা শব্দ, টি একটা শব্দ, এখানে কফি আর একটা শব্দ। দেখেন আমি যখন সংজ্ঞা বললাম তখন কি বলছি যে একের অধিক হোক, সেটা শব্দ হতে পারে কিংবা একটা
ফ্রেজ হতে পারে, কিংবা একটা বাক্য হতে পারে, অথবা একটা ক্লজ হতে পারে। এই যে এখানে টি একটা শব্দ, এটা কোনো ক্লজ নয় বা বাক্য নয়, এখানে কফি একটা শব্দ, এই যে দুইটা শব্দকে জোড়া লাগাইছে এই যে বাট অলসো, এই জন্য এই যে বাট অলসোটা কি, এটা হচ্ছে ফ্রেজ। ফ্রেজ যে শুধু একটা বাক্যকে জোড়া লাগায় ব্যাপারটা এমন না, ফ্রেজ হচ্ছে শব্দকেও জোড়া লাগাতে পারে। আমি আশা করি বুঝাতে পেরেছি। কেউ যদি জিজ্ঞাসা করে যে বাট অলসো এটা কি, আমরা অবভিয়াসলি এটা বলবো যে এটা হচ্ছে একটা কনজাংশনাল ফ্রেজ। এখানে যেমন আমি আরেকটা উদাহরণ লিখলাম, হি বিহেভস, এখানে মি, সে আমার সাথে এমন আচরণ করে অ্যাজ ইফ, যেন হি নিউ এভরিথিং, সে সব কিছু জানে। এই যে এটা একটা মি থেকে হি থেকে মি পর্যন্ত একটা বাক্য, আর অ্যাজ ইফ এটা হচ্ছে কনজাংশন, এখানে হি থেকে এভরিথিং হচ্ছে আর একটা বাক্য। অতএব যেহেতু অ্যাজ ইফ দুইটা বাক্যকে একত্রিত করেছে, অতএব এখানে অ্যাজ ইফ হচ্ছে কনজাংশন। আশা করি আমি বুঝাতে পেরেছি। এখানে আমি আরও কয়েকটা ফ্রেজ লিখে রাখলাম, যেমন অ্যাজ পার অ্যাজ, আইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর। এই যে আইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, এগুলোকে পেয়ার কনজাংশন বলা হয়। যে তো এতক্ষণ কথা বললাম আমরা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ নিয়ে, এখন কথা বলবো হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। আগে আমরা জেনে নেই যে ইন্টারজেকশনাল ফ্রেজটা কি। ইন্টারজেকশনাল ফ্রেজ হচ্ছে মনের আকস্মিক ভাব যদি প্রকাশিত হয়, একটা সাইন দ্বারা যদি মনের আকস্মিক ভাব প্রকাশিত হয়, তাহলে সেটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। যেমন আমি এখানে লিখে রাখলাম যে ও মাই গড হোয়াট হ্যাভ ইউ ডান, ও আল্লাহ তুমি এই কি করেছো। হ্যাঁ, এই যে আমাদের হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যদি এই যে মার্কটা আছে, ইন্টারজেকশনাল যে মার্কটা আছে, এটা যদি থাকে, এই যদি এক্সক্লেমেশন যে সাইনটা থাকে, এটা যদি থাকে, তাহলে আমরা অবভিয়াসলি বলে দেবো যে এটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। যে যদি আন্ডারলাইন করা হয় যে ওহ মাই গড, হ্যাঁ, যদি এটার নিচে যদি আন্ডারলাইন করা হয়, আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে এটা কোন ফ্রেজ, আমরা অবভিয়াসলি আমরা কি বলবো, এটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। কেন? এই যে এটার পাশে হচ্ছে একটা এক্সক্লেমেশন মার্ক আছে, সেটার কারণে আমরা অবশ্যই বলে দিব এটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। পরবর্তীতে যে সেন্টেন্সটা আছে, এটার মধ্যে লেখা আছে হোয়াট আ পিটি হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সাম। কি দুঃখের বিষয়, কি দুঃখের বিষয়, দুঃখজনক একটা ব্যাপার যে সেই পরীক্ষায় ফেল করেছে, অকৃতকার্য হয়েছে। এই যে হোয়াট আ পিটি, এটা হচ্ছে কি ফ্রেজ, এটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। আমরা জানি যে একের অধিক শব্দ যখন শব্দ হলেই তখন সেটা হবে ফ্রেজ। ফ্রেজ হতে হলে তার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবজেক্ট নেই, ফাইনাইট ভার্ব নেই, অনেকগুলো শব্দ রয়েছে, অতএব এটা হচ্ছে ফ্রেজ। আর এটা কি ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ। কেন? এই যে একটা এক্সক্লেমেশন সাইন, এই যে মার্ক আছে, অতএব এটা দেখে আমরা বলে দিব এটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। যেমন আমি এখানে লিখে রাখলাম যে এটা কি নাউন ফ্রেজ নাকি ইন্টারজেকশনাল ফ্রেজ। পরীক্ষায় যদি এগুলা ওইভাবে আসে না, কিন্তু তারপরে হচ্ছে আপনাদেরকে থাকতে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। এই যে সাইনটা যদি থাকে, আমরা হচ্ছে একদম চোখ বুঝে বলে দিব যে এটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। তারপরে এখানে আমি আর একটা লিখলাম হোয়াট আ মিরাকল আওয়ার প্রেসিডেন্ট ইজ প্রেজেন্ট ইন আওয়ার মিটিং। এই যে হোয়াট আ মিরাকল থেকে যদি আন্ডারলাইন করা হয়, কি আশ্চর্যের বিষয়, আওয়ার প্রেসিডেন্ট ইজ প্রেজেন্ট ইন আওয়ার মিটিং, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রপতি হচ্ছে আমাদের মিটিংয়ে উপস্থিত, তাই না? এই যে কি আশ্চর্যের বিষয়, এই যে একটা অনুভূতি, একটা আবেগ। মনে করেন যে কেউ আসার কথা ছিল না, এমন একজন মানুষ আপনার সামনে হুট করে আসলো, যাকে আপনি আনএক্সপেক্টেডলি দেখে গেলেন, এমনভাবে আপনি আপনার হচ্ছে এক্সপ্রেশনটা প্রকাশ করলেন। এই যে একটা এক্সপ্রেশন, একটা আবেগ, সেটাই হচ্ছে ইন্টারজেকশন। কেমন? এই যে হোয়াট আ মিরাকল, কি আশ্চর্যের বিষয়, আওয়ার প্রেসিডেন্ট ইজ প্রেজেন্ট ইন আওয়ার মিটিং, আমাদের মিটিংয়ে কে আসছে, রাষ্ট্রপতি আসছে। অতএব এই যে এটার নিচে যদি আন্ডারলাইন করা হয়, এটার এক্সপ্রেশন যদি আমরা বুঝি, তাহলে আমরা অবশ্যই বলে দেবো এটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। আর চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে একটা এক্সক্লেমেশন মার্ক থাকবে। যেমন আমি এখানে আরও কয়েকটা উদাহরণ লিখে রাখলাম, বাই জব, ফাই ফাই, থ্যাংক গড। এই যে এগুলা যদি থাকে, শুধু এগুলো থাকলেই হবে না, আমাদেরকে দেখতে হবে যে পাশে এক্সক্লেমেশন যে মার্ক ওইটা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা অবভিয়াসলি বলবো যে এটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। আজকে আমরা বিগত কয়েকটা ক্লাসে আমরা ফ্রেজের উপরে কথা বলছিলাম হচ্ছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, কখন হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, কখন প্রিপোজিশনাল ফ্রেজ, এবং প্রিপোজিশনাল ফ্রেজটা আবার কখন হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, সেগুলো নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা সর্বশেষ কথা বললাম হচ্ছে কনজাংশনাল ফ্রেজ এবং হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। ইনশাল্লাহ যাদের প্রবলেম রয়েছে এই ফ্রেজের উপরে, তারা যদি আমার যেই ক্লাসগুলো ছিল, যে কয়েকটা ক্লাস, ওই ক্লাসগুলো দেখলে ইনশাল্লাহ আশা করি আর কোনো প্রবলেম থাকবে না।
পরবর্তী কোনো ক্লাসে আমরা নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।